মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দিক দিয়ে পানি খেতেন, গ্লাসের ঠিক ওই দিক দিয়ে মুখ রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খেতেন। এটা হলো আসল ভালোবাসা। এখন শুধু SMS দেন, আই লাভ ইউ টু, দুনিয়ার নাটক অভিনয় সব করেন, তলে তলে গ্লাসে পানি খেলে আপনার কাছে ঘৃণা লাগে। একটা প্লেটে যখন 4-5 জন বসে তখন কি হয়, মাথাগুলো আধা ফিটের দূরত্ব থাকে না, কয়েক ইঞ্চির দূরত্ব থাকে, আর বডি একদম ঘেসে ঘেসে যায়, হাত একের সাথে আর কোনো টাচ হয়। এটার একটা প্রভাব আছে আপনার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা আনার ক্ষেত্রে। এখন নাই কেন সম্প্রীতি? এর অনেক কারণের মধ্যে এটাও একটা। আমি আমার বাসায় আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে, আমরা বহুদিন থেকে প্র্যাকটিস করি, বহু বছর থেকে আমরা প্র্যাকটিস করি এক প্লেটে খানা খাওয়া। এটা কিন্তু সুন্নাহ এবং হারিয়ে যাওয়া সুন্নাহ। এটা আমাদের পরিবারে নাই। এখন তো আমাদেরকে পশ্চিমারা শিখাইছে আলাদা গ্লাস, আলাদা বাটি, আমাদের অনেক বেশি হেলথ কনসার্ন হতে হবে, অনেক বেশি আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এসব করতে করতে এমন অবস্থা হয়েছে যে এখন স্বামীরও আলাদা গ্লাস, ওয়াইফেরও আলাদা গ্লাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্লাস থেকে পানি খেতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দিক দিয়ে পানি খেতেন, গ্লাসের ঠিক ওই দিক দিয়ে মুখ রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খেতেন। এটা হলো আসল ভালোবাসা। এখন শুধু SMS দেন, আই লাভ ইউ টু, দুনিয়ার নাটক অভিনয় সব করেন, তলে তলে গ্লাসে পানি খেলে আপনার কাছে ঘৃণা লাগে। আর নবী